ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা। এবং তেহরানে রাতে শুরু হচ্ছে খামেনির 3 দিন ব্যাপী শেষ বিদায় অনুষ্ঠান। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি ইরান সরকার। 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েন মোস্তফা খামেনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। নানা গুঞ্জন আর অনিশ্চয়তার মধ্যে নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচন করল ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। মঙ্গলবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইরান ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের চাপে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা করেছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। ইরানের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনী ও বিচার বিভাগের ওপর চূড়ান্ত কর্তৃত্ব রাখেন দেশটির সর্বোচ্চ নেতা। বিশ্লেষকরা মনে করছেন, বাবার মতোই ইরানের নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন মোজতবা খামেনি। তবে ক্ষমতার উত্তরাধিকার প্রক্রিয়া নিয়ে দেশটির ভেতরে ও বাইরে দেখা দিতে পারে বিতর্ক। 1969 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেন মোজতবা খামেনি। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে যোগ দেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিতে। অংশ নেন ইরান ইরাক যুদ্ধেও। 90-এর দশকের শেষের দিকে কুম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তিনি। রাজনীতির পাশাপাশি সেখানে সেমিনারিতে উচ্চতর ধর্মীয় আইন ও দর্শন পড়ান মোজতবা খামেনি। এই শিক্ষকতায় ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে মোজতবা খামেনিকে। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকলেও দেশটির প্রশাসনে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও আধা সামরিক বাহিনী বাজিসে তার প্রভাব অনেক। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনির এই উত্থান ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বংশীয় ধারার প্রভাবকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। স্থানীয় সময় আজ রাত 10টায় তেহরানের ইমাম খোমেনি প্রেয়ার হলে এই অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান 3 দিন চলবে। ইরানের ইসলামিক প্রচার পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম মাহমুদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠান চলাকালে জনসাধারণ খামেনির মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন। এছাড়া খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 86 বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরানের সরকার। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তার বাবার সমাধি রয়েছে। দাফনের আগে খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে বড় সড় আয়োজনের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তবে তারিখ ও সময়সূচি জানানো হয়নি। ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ট্রাম্পের দাবি, ইরানের এখন কার্যকর কোনো নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থা নেই। ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প বলেন, যেসব ব্যক্তিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিবেচনায় রাখা হয়েছিল তাদের অনেকেই নিহত হয়েছেন। খুব তাড়াতাড়ি এমন কাউকে আর পাবে না ইরান। ট্রাম্পের দাবি, ইরান আগে হামলার প্রস্তুতি নিচ্ছিল, সেটি রুখতেই আগাম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখনও হামলা চালাচ্ছে
তবে খুব শিগগিরই এই সক্ষমতা হারাবে তেহরান। They were going to attack first. I felt strongly about that. And ইরানের যে কোনো হামলা মোকাবেলা ও নিজেদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে রিয়াদ। সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনের সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা। এছাড়া রিয়াদের মার্কিন দূতাবাসে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার টেলিভিশনে দিয়ে এক ভাষণে কথা জানান তিনি। ম্যাক্রো বলেন, সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাই ইইউ এর সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তায় ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইতোমধ্যে চার্লস দ্য গল নামের বিমানবাহী রণতরীটি বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যে ভূমধ্যসাগরে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি আছে। এছাড়া জর্ডান ও ইরাকের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্রান্স এসব চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থাকবে বলে জানান ম্যাক্রো। এর আগে গত সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা। এবং তেহরানে রাতে শুরু হচ্ছে খামেনির 3 দিন ব্যাপী শেষ বিদায় অনুষ্ঠান। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ET নিউজ। ধন্যবাদ সবাইকে।